নীল সাদা বলছেন না, এই নীল সাদা কিন্তু গভীর চক্রান্ত। নীল সাদা নয়, নীল সাদাটা ধর্মান্তকরণ, খ্রিস্টান ধর্মান্তকরণের একটি নির্দেশ। কমিউনিস্ট বৃদ্ধতন্ত্র এবং লাল ফিতের ফাঁস যাতে আমাদের সংগঠনে না ঢোকে, কারণ 15 বছরের মধ্যে এগুলো কিন্তু লোক পাল্টে এবং আমাদের উদারতার সুযোগে অনেক সংগঠনে ঢুকে গেছে। বাংলাকে যদি উন্নতি করতে চায়, জাতীয়তাবাদ আমাদের লাগবে এবং সেই জাতীয়তাবাদ হচ্ছে হিন্দু ধর্ম। আজকে সোজা সাপটার মঞ্চে আমি 3টি শব্দের মধ্যে একটি শব্দ নিচ্ছি, অপ্রমাদ। বাংলা ভবিষ্যৎ এই অপ্রমাদে আমার মতে লুকিয়ে আছে। অপ্রমাদ মানে যেটা আমরা ভুল না বুঝি। বাংলার প্রথম ভুল, বাঙালির প্রথম ভুল, আমরা কোনো এক ব্যক্তিত্বকে মহাত্মা বলে জানি। অনেক জাতীয়তাবাদীরাও মঞ্চে রেখেছি মহাত্মা বলে চিৎকার করেন। বাংলার অনেক মহাত্মা আছেন, আমি অতি প্রাচীন বইয়েও দেখেছি, সেখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মহাত্মা বলা হয়, কিন্তু মহাত্মা একজন ব্যক্তিত্বকে বলা হয় শিশির কুমার ঘোষ। মহাত্মা শিশির কুমার ঘোষ, যিনি যুগান্তর, অমিয় চরিত্রের মতন নবজাগরণ করেছিলেন সেই গ্রন্থ লিখে। সেই শিশির কুমার ঘোষকে ভুলে গিয়ে অপ্রমাদের বশবর্তী হয়ে, মানে প্রমাদের বশবর্তী হয়ে একজন বহিরাগত দেশভাগকারী নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের কারণ এবং মুসলমান তোষণের জনক, তাকে জাতীয় জনক না বলে মুসলমান তোষণের জনক বলা উচিত। সেই লোককে, বাংলা লোককে মহাত্মা বলা যাবে না। এটা হচ্ছে দ্বিতীয়। বাঙালিকে বুঝতে হবে তার ভবিষ্যৎ রচনা করার জন্য ধর্ম এক অবিচ্ছেদ্য অঙ্গ। আমি দুজন ব্যক্তিত্বের এখানে আশ্রয় নেব, সহায়তা নেব, স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ। আপনারা সকলে জানেন ধর্ম, জাতীয়তা, হিন্দু ধর্ম সম্বন্ধে ঋষি অরবিন্দ এবং স্বামী বিবেকানন্দ কি মত। 1897 সালে স্বামীজি বলেছেন, আগত 50 বছর ধরে কেবলমাত্র দেশমাতৃকার ভজনা করা উচিত। ঠিক তার 50 বছর পর দেশ স্বাধীন হয়েছে, আপনারা জানেন, আমিও জানি। 1947 সালে দেশ যখন শাসন হয়, ঋষি অরবিন্দ যে প্রবন্ধ লেখেন তাকে তার মধ্যে 3টি স্বপ্ন ছিল। সেই 3টি স্বপ্ন বলছি না আজকে, একটি সেই 3টির চতুর্থ স্বপ্ন ওনার ছিল। সেই স্বপ্ন হচ্ছে সনাতন ধর্মই হচ্ছে জাতীয়তা। এই হিন্দু জাতি জন্মেছিল সনাতন ধর্ম নিয়ে। তাহলে বাংলাকে যদি উন্নতি করতে চায়, জাতীয়তাবাদ আমাদের লাগবে এবং সেই জাতীয়তাবাদ হচ্ছে হিন্দু ধর্ম। প্রমাদ এর আরেকটা উদাহরণ দেব আর আমি আমার কথা শেষ করব। অপ্রমাদের প্রমাদ হচ্ছে আরেকটি হচ্ছে ধর্ম কি, মানে ধর্ম কি বলতে হিমালয় থেকে শ্রীলঙ্কা, পারস্য থেকে ব্রহ্মদেশ, এই ভূখণ্ডে যে ধর্ম উজ্জীবিত হয়েছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং শিখ, এই 4টি ধর্ম, বাকিগুলো মতবাদ। এটা যদি আমরা বুঝতে পারি, বাংলার জাতীয়তাবাদের এবং বাংলার ভবিষ্যতের আশু মঙ্গল। এবং শেষ ভণ্ডাম প্রবাদ, যারা এক দলে বিশ্বাসী, অন্য কোনো দল নেই, যারা নির্বাচন কি সেটা জানে না,
উত্তর কোরিয়া, এককালের USSR, কিউবা, চীন, সেখানকার লোকরা আমাদের বাংলার বুকে এসে সমাজতন্ত্র, গণতন্ত্র, মানবাধিকার নিয়ে বিপ্লবদা বলছিলেন লাল সালু মিডিয়াতে বা কোথাও এই বিকাশ রঞ্জনদের কোনো অধিকারই নেই গণতন্ত্র, সমাজতন্ত্র নিয়ে কথা বলা। এটা ভণ্ডামি। এবং বাংলা এটা অনেকদিন ধরে লালিত পালিত করেছে, তার পাপ বাঙালি ভোগ করেছে। আমি সতর্কতা হিসাবে বলবো, একটা সুবর্ণ যুগ এসেছে এখন ভারতবর্ষে এবং বাংলায়। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের প্রতিষ্ঠাতা, বাংলার একটা জিন আছে। শঙ্করাচার্যের গুরুদেবের গুরুদেব বাংলা, অতীশ দীপঙ্কর বাংলা, মধুসূদন সরস্বতী বাংলা, আর রামমোহন থেকে আরম্ভ করে এখনো শেষ হবে না লেজার টেকনোলজির উদ্ভাবক মানিক সরকার, আমাদের পিসি সরকারের দাদা, বোস সাউন্ড সিস্টেম। এই বাংলা ঈশ্বর প্রদত্ত শক্তি। বাঙালি হলোকস্টের যে আবেদন আসছে, দাবি আসছে, দীর্ঘদিন ধরে খ্রিস্টান এবং মুসলমানের এবং পুঁজিবাদের লক্ষ্য বাঙালিকে ধ্বংস করা। এই কারণেই 1943 সালের দুর্ভিক্ষ, 1947 সালের নরসংহার, নারী নির্যাতন, এরপর ব্রিটিশ দালালের দেশ শাসক কংগ্রেস, এবং এই যে নীল ছাতা বলছেন না, এই নীল ছাতা কিন্তু গভীর চক্রান্ত। নীল ছাতা নয়, নীল ছাতাটা ধর্মান্তকরণ, খ্রিস্টান ধর্মান্তকরণের একটি নির্দেশ। আমি সতর্কতা জানাই সমস্ত সংগ্রামী সংগঠন, সংবাদ মাধ্যম, মিডিয়া সকলকে সতর্কতা এক, এই কমিউনিস্ট বৃদ্ধতন্ত্র এবং লাল ফিতের ফাঁস যাতে আমাদের সংগঠনে না ঢোকে। কারণ 15 বছরের মধ্যে এগুলো কিন্তু লোপ পাল্টে এবং আমাদের উদারতার সুযোগে অনেক সংগঠনে ঢুকে গেছে, যারা আপনাকে আন্দোলন করতে দেবে না, চিন্তা করাবে, মিটিং করি, বৈঠক করি, যোজনা করি বলে আপনাকে পিছনে টানবে। সেই কমিউনিস্ট বৃদ্ধতন্ত্র থেকে আমাদের বাংলাকে, আমাদের বাংলার ছোটখাটো একজনের সংগঠন, দুজনের সংগঠন, বড়জনের সংগঠন, বড় বড় সংগঠনকে বাঁচাতে। আসুন, সোজা সাপটার সুমন্তদার কাছে আমার একটা অনুরোধ, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এখন একটাই পরিকল্পনা আমাদের, মানবদা সহ ডক্টর মানুষ ভট্টাচার্য আছেন, আমরা শুরু করেছিলাম হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে। কিন্তু একটি আবেদন আপনাদের কাছে আছে, সোজা সাপটার সাথে যুদ্ধ করেছেন আমাকে আপনাদের শেখর। কালীঘাটের একটি বিরাট ধর্মশালা 1953 সালে কলকাতা কর্পোরেশন নির্মল হৃদয় বলে টেরিজার হাতে দেয়। 1994 সালে ওখানে 2 বছর কাজ করার পরে মিশনারি রিসার্চ চ্যারিটি প্রতিষ্ঠিত হয়। আপনারা ইন্টারনেটে পাবেন, মৃত্যুর পর্যন্ত সেই ধর্মান্তকরণের চক্রান্তের মূল নায়িকার মৃত্যুর পর্যন্ত ওখানে রাস্তা থেকে মুমূর্ষ লোকদের নিয়ে যাওয়া হয়। মৃত্যুর পরে, মৃত্যুর মুখে তাদের ব্যাপটাইজ করা হয়, খ্রিস্টান করা হয়। এইভাবে 29,000 লোককে বাংলার বুকে খ্রিস্টান করেছে। এটা প্রাতিষ্ঠানিক চক্রান্ত। আমরা কালীঘাটে মিশনারিজ অফ চ্যারিটিস মুক্ত করতে চাই। তার জন্য আপনারা এগিয়ে আসুন। আমাদের সমস্ত সাধু সন্তদের সক্রিয় সহযোগিতা, আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা সমস্ত কিছু পাবেন। সোজা সাপটা এই প্রকল্প গ্রহণ করুক। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে
আপনাদের দ্বারা আরো সমৃদ্ধ হব এই আশা রেখে আমার বক্তব্যের বিশ্রাম। হরে কৃষ্ণ।